হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকের বিকেলের জিকে ক্লাসে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাই। শুভ নববর্ষের সবাইকে প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করছি নতুন বছর তোমাদের খুব ভালো কাটবে। চলো আজকের ভিডিওটা শুরু করি, যেখানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমি আলোচনা করব, যেগুলো আপকামিং কম্পিটিটিভ এক্সামসের জন্য ইম্পর্ট্যান্ট। তাই যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। প্রথম প্রশ্ন, আন্তঃনাক্ষত্রিক মাধ্যমের বুদবুদের মতো অঞ্চলকে কি বলা হয়? উত্তর হবে অপশন বি, হেলিওস্ফিয়ার বলা হয়। আন্তঃনাক্ষত্রিক মাধ্যমের যে বুদবুদের মতো অংশ, যেখানে প্লাজমা থেকে সূর্য বাইরের দিকে যায়, ওটা হচ্ছে কি বলা হয় না, ওটাকে বলা হয় হেলিওস্ফিয়ার। ঠিক আছে, বুদবুদের মতন অঞ্চলটা ওটা, যেখানে সূর্য প্লাজমা থেকে সূর্য বাইরের দিকে যায়। নেক্সট, মৃগয়ানী গ্রন্থের লেখক কে? দেখো অপশান কি রয়েছে। মৃগয়ানী গ্রন্থের লেখক কে? কি হবে আনসার? কমেন্ট করে জানাও। সঠিক উত্তর কি হবে? অপশান সি, বৃন্দাবন লাল ভার্মা, যিনি একজন হিন্দি ঔপন্যাসিক। ঠিক আছে, যিনি এবং যিনি অনেক গ্রন্থ রচনা করেছেন, বৃন্দাবন লাল ভার্মা, যিনি একজন নাট্যকারও। নেক্সট, PAI অনুসারে কোন রাজ্যে সবথেকে বেশি সংখ্যক অগ্রণী গ্রাম পঞ্চায়েত রয়েছে? PAI মানে পঞ্চায়েত অগ্রণী সদস্য অনুসারে। উত্তর হবে অপশন সি, গুজরাট। গুজরাট। ঠিক আছে, PAI পঞ্চায়েত অগ্রণী ইন্ডেক্স যেটাকে বলা হচ্ছে, তো এটা অনুসারে গুজরাটে সবথেকে বেশি সংখ্যক অগ্রণী গ্রাম পঞ্চায়েত রয়েছে। নেক্সট প্রশ্ন, কোন গিরিখাতটি 6টি ভিন্ন গিরিখাতের সমষ্টি? কোন গিরিখাত যেটা 6টা ভিন্ন গিরিখাতের সমষ্টি, মানে 6টা আলাদা আলাদা গিরিখাতের সমষ্টি? উত্তর হবে অপশন ডি, কপার ক্যানিয়ন। মেক্সিকোর যে 6টা আলাদা আলাদা গিরিখাত, সেই 6টা আলাদা আলাদা গিরিখাতের সমষ্টি হচ্ছে তোমার কপার ক্যানিয়ন। ঠিক আছে, নেক্সট, লিঙ্গাবুধি হ্রদ কোন রাজ্যে অবস্থিত বা কোন শহরে অবস্থিত থাকতে পারে? রাজ্যের অ্যাকচুয়ালি এখানে স্পেসিফিক অবস্থান, এখানে রাজ্যে বলেছে, অনেক সময় দেখবে প্রশ্ন থাকবে কোন শহরে অবস্থিত। উত্তর হবে অপশন সি, কর্ণাটক রাজ্যে। কিন্তু যদি কোন শহর থাকে প্রশ্নে, তখন হবে কর্ণাটক রাজ্যের তোমার মহীশূর শহরের একটু অন্যতম হ্রদ, যেটার নাম হচ্ছে তোমার কি, নালিঙ্গাবধি। ঠিক আছে, নেক্সট, ইলোরায় কে কৈলাসনাথ মন্দির প্রতিষ্ঠা করেন? কৈলাসনাথ মন্দির প্রতিষ্ঠা করেন ইলোরায়। অপশন দেখো কি রয়েছে। কৈলাসনাথ মন্দির কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে অপশন সি, প্রথম কৃষ্ণ, যিনি ইলোরায় কৈলাসনাথ মন্দির প্রতিষ্ঠা করেন, প্রথম কৃষ্ণ। ঠিক আছে, অপশন সি হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। নেক্সট, কে বাংলায় পর্তুগিজদের দমন করেন? বাংলায় পর্তুগিজদের কে দমন করেন? অপশন দেখো কি রয়েছে। উত্তর কি হবে? উত্তর হবে অপশন সি, শাহজাহান, যিনি বাংলায় পর্তুগিজদের দমন করেন, শাহজাহান। ঠিক আছে, নেক্সট, কোনটি ন্যাশনাল পার্ক নয়? অপশন যেগুলো দেওয়া রয়েছে তার মধ্যে ন্যাশনাল পার্ক নয় কোনটি? কি হবে উত্তর? উত্তর হবে অপশন বি, রায়গঞ্জ। তা জলদাপাড়া, গরুমারা বলো বা নেওড়া ভ্যালি বলো, এগুলো সবই ন্যাশনাল পার্ক, কিন্তু তোমার রায়গঞ্জ হচ্ছে ন্যাশনাল পার্ক নয়, তাই তো? তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট। নেক্সট, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় পার্লামেন্টের গঠন সম্পর্কে আলোচনা করা হয়েছে? সংবিধানে যে ধারাগুলো রয়েছে, বিভিন্ন ধারায় বিভিন্ন আলোচনা করা হয়েছে, তার মধ্যে কোন ধারায়
পার্লামেন্টের গঠন সম্পর্কে আলোচনা করা হয়েছে। উত্তর কি হবে? উত্তর হবে অপশন ডি, কোনোটি নয়। মানে 80, 81, 87 এই সমস্ত ধারা কোনোটাতে এর মধ্যে পার্লামেন্টের সম্পর্কে আলোচনা করা হয়নি বা পার্লামেন্টের গঠন সম্পর্কে আলোচনা করা হয়নি। নেক্সট, কোন বিল রাজ্যসভায় উত্থাপিত হতে পারে না? রাজ্যসভায় উত্থাপিত হতে পারে না বলতে কোন বিল রাজ্যসভায় যেটাকে পেশ করা হয় না বা রাজ্যসভায় উত্থাপন করা হয় না? কি হবে উত্তর? উত্তর হবে অর্থ বিল, অপশন ডি। যেগুলো হচ্ছে রাজ্যসভায় যে বিলটা উত্থাপিত করা হয় না বা উত্থাপিত হতে পারে না যে বিলটা, সেটা হচ্ছে তোমার অর্থ বিল। ঠিক আছে।